হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি আপনারা হয়তো দুই একদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই দেখছেন যে একজন ওস্তাদ তার ছাত্রকে মারার কারণে ওই ওস্তাদকে কিভাবে মারধর করছে, তার পিছনে এই ভিডিওর মধ্যে কিভাবে মারছে, যেটি দেখলে সবার চোখে হয়তো পানি চলে আসবে। তো গাইস, আমি এটা বলতে চাচ্ছি যে উস্তাদকে মারা এটা কিন্তু ঠিক হয় নাই। উস্তাদ ছাত্রকে মারতে পারবে যেহেতু সে তার গুরুজন। গুরুজন অবশ্যই মারতে পারবে, যেমন কি আমাদের মা বাপ আমাদেরকে মারতে পারবে, তেমনি ভাবে আমাদের উস্তাদগণও আমাদেরকে মারতে পারবে। তো গাইস, এটি দেখে ভীষণ খারাপ লাগতেছে যে উস্তাদ কি কিভাবে মারতে পারে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন উস্তাদ চাইলে তার ছাত্রকে বিক্রি করে দিতে পারে। একজন উস্তাদ চাইলে তাকে সারা জীবন দাসী করে রাখতে পারে। ওই ছাত্রর কিছু করার থাকবে না, তখন ওই ছাত্র কিছুই বলতে পারবে না তার উস্তাদকে। ওরকম একজন উস্তাদকে যখন এভাবে কেউ মারে তখন সবার তো খারাপ লাগবেই অবশ্যই। এটা খারাপ লাগারই ভিডিও। তো গাইজ, আমি এটা বলতে চাচ্ছি যে ওই উস্তাদকে মারাটা ভীষণ খারাপ হয়েছে। আর যে ছাত্র অথবা যে পরিবার তার উস্তাদকে মারছেন তাদের থেকে যদি কেউ এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই তার উস্তাদের পা ধরে ক্ষমা চেয়ে নেবেন, যেন উস্তাদ তাকে ক্ষমা করে দেয়, তার ভবিষ্যৎ ভালো হয়। একটা জিনিস মনে রাখবেন, একজন উস্তাদকে যদি কোনো ব্যথা দিয়ে থাকে, ওই ছাত্র কোনো ভবিষ্যতে কোনো আলেম হতে পারে না। ওই ছাত্র ভবিষ্যতে কোনোদিন কামিয়াব হতে পারবে না। ওইটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, ছোট্টকালে পড়ালেখা জীবনের মধ্যে অনেক ভুল হয়ে থাকে, ওই ভুলগুলা ক্ষমা চেয়ে নেওয়া এটাই সবচেয়ে বেটার। তাই বলতেছি, যারা এই কাজ করছে তাদেরকে বলতেছি, তোমরা অবশ্যই উস্তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। উস্তাদের মনে অনেক বড় হয়, যেটা আমরা বুঝতে পারি না হয়তো, বুঝতে পারি না। উস্তাদের মন অনেক বড় হয়, উস্তাদ ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।